প্রফুল্ল তো খুব বুদ্ধি করে বাবা মশাইকে দলে টেনে নিল। না না, এবার আমাকেও পাল্টা চাল দিতে হবে। মাকে দলে টানতে হবে, পারলে ব্যাপারটা সমান সমান হবে। এমন কিছু বলতে হবে যাতে মা ওর উপর রেগে গিয়ে আমার দলে চলে আসে। তাই বলে তুমি বারবত হবে প্রফুল্ল? কেমন এক কথায় চুপ করিয়ে দিলাম। এবার এটা নিয়েই আমার শাশুড়ি প্রফুল্লকে চেপে ধরবে। পারবো? তুমি কি বলছো তুমি জানো? আর কার সম্বন্ধে তুমি কি বলছো? আপনারা ফোঁস করে উঠলেন কেন? আমি ভুলটা কি বলেছি শুনি? ঘরের বউ বাড়ির বাইরে বাইরে ঘুরলে তাকে গৃহবধূ না বলে বারবধূ বলবো না? যে বউ বাড়ির বাইরে যায় তাকেই তো বারবধূ বলে। যে কথার মানে জানো না সে কথা মুখে এনো না নয়। আমি জানি তুমি তোমার অশিক্ষার কারণেই এই কথা বলছো। তাই আমি তোমায় ক্ষমা করে দিলাম। বাইরের কেউ এই কথা বললে আমি তার জিভ টেনে ছিঁড়ে দিতাম। তাছাড়া তুমি না জেনে এই কথা বলেছো বলেই আমি তোমায় ক্ষমা করে দিলাম। বলিহারি বাবু, না জেনে কথার মধ্যে এরকম ফটফট করে কথা বলো কেন তুমি? একেই বলে অল্প বিদ্যে ভয়ঙ্করী। মানে জানা নেই, শোনা নেই, কানে শুনেছে কখন দিল, দুম করে কথাটা বলে দিল বাড়ির গুরুজনদের সামনে, বাড়ির বড় বউয়ের। ছি ছি ছি, মান সম্মান একে কেন যে এত কথা বলো কে জানে। শোনো নয়ন, মেয়েদের বাড়ির বাইরে যাওয়াটা কোনো পাপ বা অন্যায় নয়। গ্রামের মেয়েরা বাড়ির বাইরে বাসন মাজতে পুকুর ঘাটে যায় না, খেতে গরু ছাগল চড়াতে যায় না, দুপুরবেলা খেতে স্বামীর জন্য খাবার নিয়ে যায় না। সেটা তো তার সংসারেরই কাজ এবং কর্তব্যও বটে। জমিদার বাড়ির বড় বউ হয়ে তাদের ভালো মন্দ দেখাটা কর্তব্য, কারণ প্রজারাও আমাদের সংসারের অংশ। আমি সেই কাজেই যাচ্ছি নয়ন। ছি 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 নয়ন বউ, তুমি তোমার জ্ঞানের বহর আর ফলিও না। হ্যাঁ, একদম চুপ করে থাকো। থামো, তুমি থামো, একদম কথা বলবেন। বড় বৌমা, তুমি কিন্তু একদম ঠিক কথাই বলেছো। মানে গ্রামের প্রজারা আমার মঙ্গলের জন্য না 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 এটা হতে দেওয়া যায় না। এই ব্রজ, তুমি কাল তৈরি থাকবে, বিলাস তুমিও তৈরি থাকবে। আমরা সবাই মিলে ওই গ্রামের প্রজাদের বাড়িতে গিয়ে ওদের আসতে অনুরোধ করব। দেখি আমার মুখের ওপর কি করে ওরা না বলে, দেখি কার ঘাড়ে কটা মাথা। ওদের একদম বাড় বাড়তে দেওয়া যাবে না, তাই না বড় বউ? চালাকি করে জিতবি ভেবেছিস না? দেখি তুই কত উঠতে পারিস প্রফুল্লমুখী। যত উড়বি তত সহজে তোর ভালোটা আমি ঘাটতে পারবো। কর তুই ব্রত, আমি এবার কি করি দেখ। পারবি তো তখন সামলাতে? তাহলে ওই কথাই ঠিক হলো বড় বৌমা, আমি কাল তোমাদের সঙ্গে যাব। দেখি গ্রামের প্রজাদের ওপর কার জোর বেশি, জমিদার হরবল্লভ রায়ের নাকি ওই বাচস্পতিদের। না, যাবেন না। কেন কেন যাবো না কেন? জমিদার তার প্রজাদের বাড়ি যেতে পারে না? না, পারবেন না। জমিদার বলেই পারবেন না। আচ্ছা, আপনি তো একটা গ্রামের জমিদার, সেখানে আপনি প্রজাদের বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে তাদের নিমন্ত্রণ করবেন আপনার বাড়িতে আসার জন্য? কি না আমার বড় বৌমা ব্রত পালন করছে, তোমরা সবাই এসো গো, এমনটা হয় বুঝি? এটা করা আপনার সাজে? মা কিন্তু ঠিক বলেছেন বাবা মশাই। আপনি কি আর যেমন তেমন লোক নাকি? আপনি হলেন জমিদার, গ্রামের জমিদার। আপনি কেন লোকের দুয়ারে দুয়ারে যাবেন বলুন?
না সত্যি তো এটা তো ভেবে দেখিনি। জমিদার কখনো প্রজাদের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে নাকি? না না না, কিন্তু তাহলে বড় বৌমার ব্রতর কি হবে? হ্যাঁ, আমি না গেলে ওরা যদি কেউ না আসে, ওদিকে বাচস্পতিরা যদি ফন্দি করে ওদেরকে আটকে দেয়, না আমার সঙ্গে ওরা কোনো চালাকি করতে পারবে না, কিন্তু অন্য কেউ গেলে তো। শোন হলো, শোন একটা কথা শোন, তুই এটা নিয়ে এত ব্যস্ত হোস না। প্রজাদের কাছে তুই গেলেও যা, আবার বাড়ির যে কেউ গেলেই তা। মানে বাড়ির যে কেউ যদি যায় সে তো তোর প্রতিনিধি হয়ে যাবে। পিসি ঠাম্মার কথাই ঠিক বাবা মশাই, আপনাকে যেতে হবে না। আপনার নাম করে আমরা গ্রামের মানুষকে জমায়েত করব। তারপর ব্রত পালনের জন্য এই বাড়িতে নিমন্ত্রণ জানাবো। আপনার আদেশটাই তো সবচেয়ে বড় কথা বাবা মশাই, তাই না? আমি আর প্রফুল্ল যাচ্ছি গ্রামের প্রজাদের কাছে। আমিও যাবো প্রফুল্ল দিদির সাথে। তাই হবে। না গেলে তো জানতেই পারবো না যে কে আসছে আর কে আসছে না। না, আমাকেও এদের সাথে যেতে হবে। বারে আমি যাব না? আমি বুঝি বাদ? বেশ, তুমিও যাবে। আমরা 3 বউ মিলে একসাথে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দেখো যেন কোনো গোলমাল টোলমাল না হয়। হ্যাঁ, সবাই কিন্তু সাবধানে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন বাবা মশাই, মা বিশালাক্ষীর আশীর্বাদ আমাদের মাথার উপর আছে, কোনো অশান্তি হবে না। না, আমার খুব একটা ভালো মনে হচ্ছে না রে নয়ন। তোর শ্বশুর ওই প্রফুল্লমুখীকে কেন মাথায় তুলছে জানিস? ও ডাকাত রানীর বোন বলে। কিন্তু এই সময়ে তোর শ্বশুরের সঙ্গে বিরোধ করাটাও ঠিক হবে না, ফল ভালো হবে না। আমাদের অন্য রাস্তা ভাবতে হবে। এই অন্য রাস্তাটা যে কি সেটাই তো বুঝতে পারছি না মা। গ্রামের মেয়েরা যদি প্রফুল্লর সাথে ব্রত পালনে আসে তাহলে চোখে আটকানো যাবে না। মিষ্টি মিষ্টি কথা বলে হতচারিটা সবার মন জয় করে ফেলবে, আর আমি পড়ে যাব বিপাকে। এ বাড়িতে থাকাটা আমার জন্য আরো দুষ্কর হয়ে উঠবে। আমার কেন যেন মনে হচ্ছে যে তোমার কাজটা আরো দুষ্কর হয়ে উঠেছে। বাবা মশাইয়ের নাম করে বললে জানি না কতজন মানবে, আর বাচস্পতিরা তো উঠে পড়ে লেগেছে তোমাকে তাড়ানোর জন্য। আপনি অত চিন্তা করবেন না তো। জানবেন, শুভ কাজে যদি বাধা আসে তাহলে তা দূর হয়ে যায়। আর এই কাজটা তো মানুষের মঙ্গলের জন্য, আমি তাদের পাশে পাবই। প্রয়োজনে সমাজপতিদের পাশে পেলেই হবে। সমাজপতিদের? তারা আমার কথা কেন শুনবে? শুনবে শুনবে। সমাজপতিদের প্রধান শত্রুকে প্রফুল্ল তো। জানবি, শত্রু সবসময় মিত্রই হয়। আচ্ছা, সমাজপতিদের নিয়ে হাত করে নিলাম, কিন্তু গ্রামের সমাজপতিদের ছাড়া অন্য লোকেরাও তো আছে, তাদেরকে হাত করবো কি করে? তাদের দেখবে বাচস্পতি আর তার লোকজনেরা, কিন্তু তোকে ওদের সঙ্গে হাত মেলাতে হবে। কাল সকালে ওদের সঙ্গে দেখা করতে যাবে, আমিও যাব তোর সঙ্গে। তারপর দেখ না কি হয়। আমার বিশ্বাস পাশার দান উল্টোবে।